এক চাঁদনী রাতে ইলারা যখন বনের গভীরে ঘুরে বেড়াচ্ছিল, তখন সে ইথারিয়াল নীল ফায়ারফ্লাই দ্বারা আলোকিত একটি লুকানো ব্লেডে হোঁচ খেয়েছিল। মোহময় দৃষ্টিতে মুগ্ধ হয়ে তিনি তার চারপাশকে ঘিরে থাকা লতানো কুয়াশা লক্ষ্য করতে ব্যর্থ হন। হঠাৎ একটি ভুতুড়ে সুর বাতাসে ভরে ওঠে, ইলারাকে বনের গভীরে নিয়ে যায়। সেখানে তিনি অন্ধকারে আবৃত একটি বর্ণালী চিত্রের মুখোমুখি হন। তার চোখ অন্য জগতের আলোতে জ্বলজ্বল করে। এটি ছিল ঘোস্ট অফ দ্য উডস, এক নিঃসঙ্গ আত্মা, অনন্তকালের জন্য বনে ঘুরে বেড়াতে অভিশপ্ত। তার ভয় সত্ত্বেও ইলারা ভৌতিক চেহারার সাথে একটি অদ্ভুত সংযোগ অনুভব করেছিল। প্রতিটি ফিসফিস শব্দের সাথে আত্মা তার ট্র্যাজিক গল্পের টুকরোগুলি প্রকাশ করেছিল, প্রেমের বিশ্বাসঘাতকতা এবং জীবন হারিয়ে যাওয়ার গল্প। সংবেদনায় উদ্বুদ্ধ, ইলারা ভূতকে শান্তি খুঁজে পেতে সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছিল। ভূতের রহস্যময় সূত্রের দ্বারা পরিচালিত হয়ে ইলারা বনের অন্ধকার রহস্য উদ্ঘাটনের জন্য একটি বিপজ্জনক অনুসন্ধান শুরু করেছিল। পথের মধ্যে তিনি অসুখ প্রাণীর মুখোমুখি হন এবং তার গভীরতম ভয়ের মুখোমুখি হন, কিন্তু তার দৃঢ় সংকল্প কখনই ক্ষুণ্ণ হয়নি। তিনি অন্ধকারের গভীরে প্রবেশ করার সাথে সাথে ইলারা প্রাচীন জাদুতে আবৃত একটি গোপন চেম্বার উন্মোচন করেন। এর দেয়ালের মধ্যে সেই অভিশাপ ভাঙার চাবিকাঠি রয়েছে যা ঘোস্ট অফ দ্য উডসকে আবদ্ধ করেছিল। কিন্তু এর শক্তিকে চালিত করার জন্য তাকে অবশ্যই তার নিজের আত্মার অন্ধকার কোণগুলির মুখোমুখি হতে হবে। সাহস এবং ত্যাগের সাথে ইলারা চেম্বারের গোপনীয়তা উন্মোচন করেছিলেন এবং একটি অন্ধ আলো উন্মোচন করেছিলেন যা বন থেকে ছায়াগুলিকে সরিয়ে দেয়। সেই মুহূর্তে অভিশাপ ভেঙে গেল এবং ঘোস্ট অফ দ্য উডস অবশেষে মুক্ত হল। ভোরবেলা যখন হুইসপারিং উডসের উপর ভেঙে পড়ল, ইলারা বিজয়ী হয়ে উঠল। তার হৃদয় একটি নতুন উদ্দেশ্যের অনুভূতিতে ভরে গেল। যদিও তার দুঃসাহসিক কাজ শেষ হয়ে গিয়েছিল, তার সাহসিকতার প্রতিধ্বনি যুগে যুগে অনুরণিত হবে, ভবিষ্যৎ প্রজন্মকে অজানাকে আলিঙ্গন করতে এবং আমাদের সকলের মধ্যে থাকা জাদু খুঁজে বের করতে অনুপ্রাণিত করবে। কিংবদন্তি ঠান্ডা শীতের রাতে আগুনের আলো দ্বারা ফিসফিস করা একটি গল্প, একটি অনুস্মারক যে এমনকি অন্ধকারতম সময়েও আশার সবচেয়ে উজ্জ্বল হয়।